মন্দিরে না গেলে জানতেই পারতাম না এই তৃতীয় সোমবারটায় আরও একটি দিন ছিল, সেটা হচ্ছে নাগ পঞ্চমী। তো যাই হোক, আমরা কিন্তু মন্দিরে যাওয়ার সময় কিছু ফল কিনে নিয়ে গেছিলাম, নিয়ে মন্দিরে গেলাম। যেতেই দেখলাম মন্দিরে কি সুন্দর করে ফুল দিয়ে সজ্জিত করা হয়েছে মন্দিরটাকে। আর হ্যাঁ, একটা কথা বলি, এই মন্দিরে আজকে খুব ভিড়ই ছিল, কিন্তু আমি যখনই মন্দিরে পুজো দিতে যাই আমি কিন্তু কিচ্ছু চাইতে পারি না বাবার কাছে। আমি বাবার কাছে পুজো দেওয়ার সময় ওম নমঃ শিবায় বলে জল ঢালি। তোমরাও কি তাই করো বা তোমাদেরও কি তাই হয়? কমেন্ট করে জানিও। তারপর দেখো এখানে বাইরে বেরিয়ে কত পাখি, আমার না ভীষণ ভালো লাগে। কথায় আছে, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। তো যাই হোক, এইখানে পাখি দেখে তারপরেই চলে গেছিলাম এই মন্দিরে। এটা হচ্ছে একজন বাঙালির প্রতিষ্ঠিত মন্দির। এখানে মা এবং বাবা দুজনেই আছে। মা সকলের মঙ্গল করো এই কামনাই করি। রাস্তা দিয়ে আসার পথে দেখো ঝমঝম করে বৃষ্টি নেমেছে বলে রাস্তার ধারে একটু দাঁড়িয়ে গেছি। আর ধারে গাছগুলো ছোট ছোট, তবুও বৃষ্টি হচ্ছে, জলটা পড়েনি। তারপর ঘরে চলে এলাম। সোমবার মানে একটু তাড়াহুড়ো করে রান্না করি, সেটা হচ্ছে আলু চচ্চড়ি, পাঁপড় ভাজা, ভাত করেই চলে গেছিলাম। ভেবেছিলাম আমি উপোস থাকবো, কিন্তু কর্তামশাই বকাবকি করলো বলে দুপুরে ভাত খেয়ে নিয়েছিলাম। সাবু ভিজিয়ে রেখেছিলাম বলে সেটা লাস্টে সন্ধেবেলা খেয়ে নিয়েছিলাম। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। টাটা।